আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। টেক কোয়েশ্চেনের 6 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে অনেক সূত্র শিখেছি, অনেক প্র্যাকটিস করেছি। এখন বেশ কয়েকটা নতুন সূত্র শিখবো, মানে রুলস জানবো, এরপর প্র্যাকটিস করব। তো এখানে আমি কয়েকটা ওয়ার্ড লিখেছি, যে হার্ডলি, এসকাসলি, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল। এগুলি কিন্তু এক একটা নেগেটিভ ওয়ার্ড। এগুলো যদি এক পাশে কমার এক পাশে থাকে, তাহলে অপর পাশে কিন্তু এফার্মেটিভ হবে। তো এখানে প্রথমে কি দিয়েছিলাম, যে হি হার্ডলি ভিজিটস আওয়ার হাউস। তো এখানে এস যুক্ত আছে, তো এখানে আমরা ডাজ দিলাম। এখানে এখানে কিন্তু আমরা ডাজেন্ট দিই নাই। কেন দিই নাই? কারণ এখানে অলরেডি না আছেই, নেগেটিভ ওয়ার্ড, মানে নেগেটিভ অর্থবোধক শব্দ অলরেডি না আছে, বিধায় আমরা এখানে নট দিই নাই, ডাজ হি। আচ্ছা, তো এখানে কি রমজান হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস। আচ্ছা, হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, তো এটা কি দিলাম অ্যান্সার? হ্যাজেন্ট হি। কেন? কারণ এখানে হচ্ছে যে এ ফিউ, এ থাকলে কিন্তু এখানে নট হবে, এ না থাকলে নট হবে না, বিষয়টা হচ্ছে এমনটাই। তো রমজান হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এখানে কিন্তু এ ছাড়া, এখানে কিন্তু এ নাই, তাহলে কী হবে এখানে? আচ্ছা, হ্যাজ হবে না, সরি, ডাস হবে, DOES, ডাস। কেন? কারণ এটা হচ্ছে প্রিন্সিপাল ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে এখানে, সেজন্য এটা কী হবে? ডাস হি। কোনো সেন্টেন্সে যদি এখানে যদি আমি তো তোমার যদি এখানে অ্যাসকাসলি বসাই, তাও কিন্তু বা সেলডম বসাই, তাও কিন্তু এখানে না হবে না, মানে এফার্মেটিভ হবে। আশা করি সবাই বুঝছো কী বোঝাতে চাচ্ছি। তো এরপর আসো, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে প্লুরাল কমন নাউন হলে ভার্ব কিন্তু প্লুরাল বসবে। যেমন দ্য পুর, দ্য রিচ, দ্য পায়াস, মানে হচ্ছে ধার্মিক। তো এখানের মধ্যে দা দিয়ে কিন্তু এটা প্লুরাল বোঝানো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের তোমার সাবজেক্ট হিসেবে কী ইউজ হবে? তোমার দে ইউজ হবে। যেমন ধরে এখানে কী দিয়েছে? দ্য পুর আর নট অলওয়েজ আনহ্যাপি। আচ্ছা, তো এখানে আর আছে, তো আর দিলাম। তো এখানে নট আছে, নটটা বসাবো না। দ্য পুরের জায়গায় কী বসাবে? তাহলে এখন দে বসাবো। মানে দা যুক্ত কোনো একটা যদি আমরা এখানে কমন নাউন পাই, মানে হচ্ছে প্লুরাল কমন নাউন যেটা বলে, তাহলে কিন্তু এখানে কী হবে? দেই হবে। এখন আসি, যদি কোনো সেন্টেন্সে আর্ট, মুন, কান্ট্রি, শিপ, রিভার, মাদারল্যান্ড এগুলো থাকে, এগুলো কিন্তু একটা ফেমিনিন শব্দ, মানে হচ্ছে কি নারীবাচক, মানে হচ্ছে এগুলো নারী জাতীয় শব্দ বোঝায়। এখানে মুন দিয়েছে, যদি এখানে সান থাকতো, সান কিন্তু ছেলে, মানে হচ্ছে তোমার মানে জেন্ডার কিন্তু মেল, এমনটাই হয়। তো ওগুলো যেহেতু এগুলো ফেমিনিন, তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি ইউজ করব? শি ইউজ করব। যেমন ধরো এখানে কী দিয়েছে, যে দ্য মুন শাইন্স অ্যাট নাইট। আচ্ছা, তাহলে এটা কী হবে? আছে বিদায় ডাজেন্ট বসালাম, কারণ এখানে হা বোধক, তাহলে এখানে না বোধক হবে দ্য মুন। তো এখানে কী বোঝাচ্ছে? মেয়ে, মানে এটা কী হবে? তাহলে শি হবে। এবার আসি, কোনো সেন্টেন্সে কমন নাউন কোনগুলো ভাই? দ্য মাদার, দ্য বেস্ট, দ্য ফাদার, দ্য ফ্রেন্ডস, মানে অনেক হতে পারে। যদি অ্যাবস্ট্রাক্ট নাউন এর মতো কাজ করে, তাহলে সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা ইট ইউজ করব। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এটা চলে আসে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো যদি কোয়েশ্চেন করা হয়, এগুলো ভাই ধরা ছোঁয়া যায় না, মানে বিষয়টা হচ্ছে এমনটাই। আর কমন নাউন তো আমরা সবাই বুঝি, মানে একটা সাধারণ বোঝায়, যেমন ধরো ফার্মার, তারপর হচ্ছে তোমার সোলজার, মানে এমনটাই। তো দ্য মাদার রোজ ইন হার। আচ্ছা, দ্য মাদার, তো এটা কী হবে? সাবজেক্ট ইট হবে, এটা বসে ফেলি। এটা যেহেতু V2, তাহলে এখানে কী হবে? ডিডেন্ট হবে, ইট হবে অ্যান্সার। তো দ্য ফাদার রোজ হলে তাহলে এটা কী হবে? এখানে কিন্তু যেহেতু দ্য ফাদার, তাহলে এটা ইট হবে, বসে দিলাম। আবার রোজ, তাহলে এটা কী হবে? ডিডেন্ট হবে। এখানে যদি আমি বাদারে দিই, সিস্টার দিয়ে, তাহলে সেমই হবে। এখানে মাদার দিয়েছি বলে আবার সি দিতে হবে, ফাদার দিয়েছি বলে হি দিতে হবে, এমনটা নাই কিন্তু। দ্য মাদার, তো এটা কিন্তু আবার বলতেছি কমন নাউন। দ্য মাদার, দ্য বেস্ট, দ্য ফাদার, এগুলো যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কাজ করে, তাহলে কিন্তু কী হবে? সাবজেক্ট হিসেবে আমরা ইট ইউজ করব। ঠিক আছে, এবার আসে আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস সেরে ফেলি। যে এখানে কী দিল? দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড। ইস আছে, তো কী হবে? ইজেন্ট হবে, কারণ এটা হাবোধক নাবোধক করলাম। দ্য হ্যাবিট অফ রিডিং, তো বুঝতে বোঝাচ্ছে ইট হবে, ইজেন্ট ইট। বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস। আচ্ছা, বাট এগুলো ডাজেন্ট ম্যাটার, এগুলো দরকার নেই। আমরা এখান থেকে শুরু করি। দ্য হার্ডলি ফাইন্ড হচ্ছে কি একটা ভার্ব, V1, তাহলে কী হবে? ডু। আচ্ছা, এখানে নট আছে, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, নট আছে, তো এখানে নট বসাবো না, বসাবো না। তাহলে অ্যান্সার কী হবে? ডু। আর এদিকে হচ্ছে সাবজেক্ট উই, তাহলে ফাইনালে দাঁড়ালো কি? ডু উই। আর এখানে কোয়েশ্চেন বোধক চিহ্ন দিতেই হবে, ইন্টারোগেটিভ সাইন। এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট।
এমনিতে প্রত্যেকে কিন্তু যে লেখাপড়া করে তাকে সবাই ভালোবাসে। ডাস, তাহলে এটা কি, আচ্ছা এভরিবডি, বডি আছে, তাহলে এখানে অ্যান্সার কী দিব, সাবজেক্ট হিসেবে দিয়ে বসাবো। তো এখানে যেহেতু এস যুক্ত আছে তাহলে এখানে ডাজেন্ট হওয়ার কথা, কিন্তু ডাজেন্টের পর দে হয় না, তো ডাজেন্টকে আমরা মডিফাই করে কী লিখবো, ডোন্ট লিখবো। বুকস গিভ আস নলেজ, বুকস একটা নাকি অনেকটা, অনেকগুলো, তাহলে এটা কী হবে অ্যান্সার, সাবজেক্ট হিসেবে দিয়ে থাকবে গিভ আস, গিভ হচ্ছে তোমার প্রেজেন্টে মানে V1, তো এটা কী হবে, ডোন্ট হবে, তাহলে কী হবে, ডোন্ট দেই। লেটাস বা লেটাস আর লেটস যা থাক অ্যান্সার একটাই, কোনটা, শ্যাল উই। শি ইজ এ প্রোনাউন, এটা কী হবে, ইজেন্ট শি হবে, ইজেন্ট শি হলে কিন্তু ভুল হবে। শি এটা কিন্তু একটা প্রোনাউন, শি ইজ এ প্রোনাউন, এটা কিন্তু সাবজেক্ট না, এটা একটা ওয়ার্ড, তো এটা কী হবে, ইট হবে। আর এটা কী হবে, ইজ, তাহলে কী হবে ফাইনালি, ইজেন্ট ইট, এটা কিন্তু ইজেন্ট শি না, আবার বলছি ইজেন্ট শি না, এটা একটা ওয়ার্ড, এখানে আমি যদি হি বসাই, হি ইজ এ প্রোনাউন, তাহলে কিন্তু কী হবে, ইজেন্ট ইটই হবে। এবার এটা আসি, হি পুট দ্য ব্যাগ হিয়ার, পুট এটা কিন্তু কি এস যুক্ত আছে, এস যুক্ত নাই, তাহলে এটা কী হবে, V2, তো V2 হলে কী হবে, ডিট হবে, তাহলে ডিট হ্যাঁ বোধক, তাহলে এখানে না বোধক করলাম, ডিডেন্ট, হি আছে, হিটা বসাই দিলাম। এখানে কি আছে, দ্য ফ্রেন্ডশিপ রোজ ইন দ্যাম, আচ্ছা দ্য ফ্রেন্ডশিপ ওই যে অ্যাবস্ট্রাক্ট নাইনের মধ্যে কাজ করতেছে, তাহলে এটা কী হবে, ইট হবে। আর এখানে কী আছে, রোজ, তোমার V2, তাহলে কী হবে, ডিডেন্ট হবে, তা ডিডেন্ট ডিট। এখানে দ্য মাদার রোজ ইন দ্যাম, ইন হার, দ্য ফাদার রোজ ইন হিম, যা থাক অ্যান্সার একটাই, ডিডেন্ট ডিট, ঠিক আছে। ডিডেন্ট কেন হলো, কারণ এখানে হচ্ছে V2 আছে সেজন্য। লেটস গো, লেটস একটাই অ্যান্সার, কোনটা, শ্যাল উই। সো এগুলো বাদ, সো তো যাই থাকে এগুলো বাদ, এখান থেকে শুরু করবে। ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট ইন ওয়ান্স লাইফ, আচ্ছা ইট ইজ নট, নট আছে কিন্তু, তো এখানে নট বসাবো, ইম্পসিবল, তাহলে ফাইনাল আনসার কী দাঁড়াবে, ইজ ইট। এখানে কি আছে, ফেস দ্য এক্সাম বোল্ডলি, ঠিক আছে, তো ফেস ভার দিয়ে শুরু হয়েছে, একটা অ্যান্সার কোনটা, উইল ইউ, তো লেট দিয়ে শুরু করলে কিন্তু কী হবে, উইল ইউ হবে, আর যে কোনো ভার দিয়ে শুরু হলে কী হবে, উইল ইউ হবে। আশা করি সবাই একটু একটু মনে পড়ছে। নো বডি ট্রাস্ট লায়ার, নো বডি, বডি আছে, আমরা কি সাবজেক্ট ইউজ করবো, দেই, ট্রাস্ট হচ্ছে V1, তাহলে কি হবে, ডু হবে, ডোন্ট হবে, কারণ এখানে কি আছে, না আছে, না থাকলে এখানে না বসাবো না, কিন্তু অ্যান্সার কী দাঁড়াবে, ডোন্ট ডে না, ডু ডে, ওকে। স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ, স্পিকিং ভার দিয়ে শুরু হয়েছে না, ঘোড়ার ডিম, এটা জিরান দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু ইট হবে অ্যান্সার, মানে সাবজেক্টে কিন্তু ইট হবে। এবার এটা ইজ আছে না, তো এটা কী হবে, ইজেন্ট হবে, তো ইজেন্ট ইট, এটা কিন্তু ইজেন্ট বা এটা উলিও না, স্পিকিং এটা কিন্তু জিরান্ট, আবার বলছি এটা কিন্তু জিরান্ট, তো ইজেন্ট ইট হবে অ্যান্সার। বাট এটা বাদ, বাদ, ঠিক আছে। ইট ইজ নট, এটা কি ডিজাইরেবল, আচ্ছা নট আছে, নটটা বসাবো না, অক্সিলারি ভার্বটা বসে থাকলে বসে দিব, নট থাকলে উঠে ফেলবো, বসাবো না, সাবজেক্ট ইট, ইটটা বসে দাম, ইজ ইট। লেটাস ওই যে ওইটাই, শ্যাল উই। এখানে কি আছে, ডোন্ট ফরগেট মি, আচ্ছা সরি ডোন্ট ফরগেট হার, মানে তাকে ভুলিও না। ধরো মানে তোমার, আচ্ছা এটা মানে বোঝাতে চাচ্ছি যে তোমার ফ্রেন্ড মেয়ে, তো তাকে ভুলিও না, যদি কোয়েশ্চেন করা হয়, ডোন্ট ফরগেট হার, তো এটা কী হবে, ভার দিয়ে শুরু হয়েছে না, তাহলে কি একটা অ্যান্সার কোনটা, উইল ইউ। এরপর হোয়াট হি সেড ওয়াজ ট্রু, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়েছে, তাহলে ওয়াজেন্ট হবে, হি হবে তোমাদের সাবজেক্ট, তাহলে কেউ লাস্টে কি তাহলে হোয়াট হি সেড ওয়াজ ট্রু, ওয়াজেন্ট হি, এটা কিন্তু এক্সক্লেমেটরি ওয়ার্ড, সরি সেন্টেন্স বলছি। আই হ্যাভ লিটল ওয়াটার, আচ্ছা লিটল আছে না, নেগেটিভ ওয়ার্ড, তাহলে এখানে কি নেগেটিভ হবে, তো এখানে কি আছে, আইটা আগে বসে দিই সাবজেক্ট, তো এখানে আই হ্যাভ, হ্যাভ থাকলে কী হবে, আই হ্যাভ লিটল ওয়াটার, হ্যাভ, যেহেতু এখানে হ্যাভ দিয়েছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখানে ডু দিতে পারতেছি আমরা, ডু আই, ঠিক আছে। তারপর লাস্টে একটা আছে কি, দ্য ফাদার রোজ ইন হিম, আচ্ছা ওই যে ওইটাই, দ্য ফাদার, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ করা হয়েছে, ইট বসালাম, ডিডেন্ট ইট। তো আমাদের শেষ হয়েছে প্র্যাকটিস আজকের দূর। এখানে আমি প্রথমে তো আবার বলি, টেক কোয়েশ্চেন করার সময় কিন্তু আমরা প্রথমে নোটিস করব এখানে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অক্সিলারি ভার্ব বা মোরাল ভার্ব থাকে তাহলে কিন্তু আমরা আগে ওটাই বসাবো, যদি কমার ওই পাশে না থাকে এ পাশে নট মানে নট ইউজ করব, যদি ওই পাশে নট থাকে তাহলে এই পাশে নট ইউজ করব না, ঠিক আছে। এরপর যদি অক্সিলারি ভার্ব বা মোরাল ভার্ব না থাকে তাহলে কিন্তু মেন ভার্ব তো অবশ্যই থাকবে, তো সেই অনুসারে V1 V2 মানে প্রেজেন্ট পাস্ট কাউন্ট করে ডু ডাজ ইট এভাবে হিসাব করে বসে দিব, না থাকলে হ্যাঁ থাকলে না। এটা হচ্ছে ফার্স্ট। এরপর হচ্ছে সূত্র, প্রথমে কিন্তু আমরা এগুলো আছে কিনা দেখবো, দেন আমরা সূত্র আছে কিনা ওটা দেখে সলভ করে ফেলবো, ঠিক আছে।
তো আজকে এই দূরে থাক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভালো মতো প্র্যাকটিস করো। আশা করি সবার অনেক অনেক ভালো করে টেক কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। ভালো প্র্যাকটিস করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট অবশ্যই আসবে, এটাই শুভকামনা। তাহলে এই দূরে থাক, ধন্যবাদ সবাইকে।